নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটা চিলি চিকেনের রেসিপি দেখাবো। চিলি চিকেনের নাম শুনেই ভাবছেন তো যে ম্যারিনেট করতে হবে, তারপরে বড়া করতে হবে, তারপরে চিলি চিকেন করতে হবে। একদম না, খুব সহজভাবে খুব তাড়াতাড়ি কিভাবে বড়া ছাড়া চিলি চিকেন করতে হয় আমি আজকে আমার রেসিপিতে সেটাই দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চলুন। সবার প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম। এখানে একটু ছোট ছোট করে, ছোট না বড় না, মিডিয়াম সাইজের 400 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আগে যে জিনিসটা করতে হবে সেটা দেখে নিন। চিলি চিকেনের জন্য প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখুন এখানে একটা ক্যাপসিকাম, মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম আমি এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই ক্যাপসিকামটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো ডুমো করে, একইভাবে এটাও আমি ক্যাপসিকামের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দুটো একসাথে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। নুন যতটা লাগবে বুঝে দেবেন। নুন দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, এই 3 চামচের মতন পাতিলেবুর রস দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস, নুন আর গোলমরিচ একটু মাংসের গায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে মেশানো। পেঁয়াজ আর ক্যাপসিকাম হয়ে গেছে, আর ভাজবো না, হয়ে গেছে ভাজা। একটা প্লেটে তুলে রাখছি। মাংস দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। তো ঢেকে দিলাম, খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিলাম। এই বাটিতে চিকেন ছিল, আর চিকেন দেওয়ার পরে দেখুন কিছুটা লেবুর রস রয়ে গেছে। এর মধ্যে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ, 1/2 চামচের একটু কম আদা বাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জল। মশলাটা গুলে নেব এই জলের মধ্যে। ব্যাস, মশলা আমার তৈরি হয়ে গেছে। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলাগুলো থেকেও কাঁচা গন্ধটা চলে গেছে। আর একটু ভেজে নিচ্ছি। এই মশলা ধোয়া জলটা একটু দিয়ে আর একটু ভাজবো।
নিয়ে নিয়েছি হাফ বাটি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস হাফ চামচের মতন। একটু সয়া সস দিয়ে দিলাম। আপনাদের আমি দেখাতে ভুলে গেছি, একটু রেড চিলি পাউডার আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সস, 2 রকমের সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। সিদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে, আর একটু ঢেকে ফুটিয়ে নিলেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। চিকেন ঢেকে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলিয়ে রাখছি। এটা আমি গুলিয়ে রেখে দিলাম। চিকেন সিদ্ধ হয়ে গেছে আর মশলা দিয়ে কাঁচা গন্ধও চলে গেছে, খুব ভালো একটা ফ্লেভার আসছে দেখুন। এবার আরও কিছু মশলা আছে সেটা আমি দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করছি। দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মানে বেশি গ্রেভি খান তো আর একটু কর্নফ্লাওয়ার মেশাতে পারেন। একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। চিলি চিকেন আমার রেডি। এবার ফিনিশিং করছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। বড়া ছাড়া চিলি চিকেন দেখলেন তো, এইভাবে করবেন, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ একটু ঢেকে রাখছি। চিলি চিকেন একটু গ্রেভি নিলাম, রাইসের সাথে মাখলাম। ছুটির দিনগুলোতে এরকম চিলি চিকেন আর ফ্রাইড রাইস যদি একসাথে করে রাখা যায়, ও শেষ হতে বেশিক্ষণ লাগবে না, সবাই এসে লুটপাট করে খেয়ে নেবে, তাই না? তো আপনারা এরকম ছুটির দিনে চিলি চিকেন আর এরকম সহজভাবে ফ্রাইড রাইস করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।